দোস্ত, এই 3 মিনিটের ভিডিওতে যদি তোমার রিস্ক নিয়ে ভয় দূর না হয় তাহলে আমি বলছি ভিডিও ডিসলাইক মেরে চলে যাবেন। আর যদি পছন্দ হয় তাহলে আমার মূল্যটুকু দিয়ে যাবেন। লেটস স্টার্ট ভিডিও। কোনো এক মহান ও সফল ব্যক্তি বলেছিল, দুনিয়ার সবথেকে বড় রিস্ক হলো রিস্ক না নেওয়া। কারণ রিস্ক না নেওয়াই হলো এমন এক সিস্টেম যেখানে ফেল 100% গ্যারেন্টি রয়েছে। মানুষের ব্রেন ও শরীর অনেক জটিল ও কঠিন কাজ করার জন্য তৈরি হয়েছে। এতে অনেক ক্ষমতা ও বুদ্ধি রয়েছে, যেটা প্রয়োগ করলে সে দুনিয়াতে তুফান সৃষ্টি করে দিবে। ঠিক বিপরীতে, যদি সে কঠোর পরিশ্রম না করে, শুধু ভাগ্যের ভরসায় বসে থাকে, তাহলে তার অবস্থার কোনোদিনই পরিবর্তন হবে না। কারণ সে ভয় করে যদি কঠোর পরিশ্রম করে কিছু না পায় বা সে যদি ফেল হয়ে যায়, তাহলে তার পুরো পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এই ভয়ে সে জীবনে রিস্কই নিতে চায় না। যেমনটা জন্ম হয় ঠিক তেমন লেভেলে মানুষ হয় এবং বুড়ো হয়ে ঠিক তেমন লেভেলে মারা যায়। যেন পশু এসেছিল, যেমন আসে ঠিক তেমনই চলে যায়। একটু ভাবো, যদি ইতিহাসে রিস্ক না নিত তাহলে কি কখনো প্লেন রকেট তৈরি হতো? তারাও যদি ভাবতো এই কাজে অনেক রিস্ক রয়েছে, যদি প্লেন পুড়ে যায় বা ব্লাস্ট হয়ে যায় তাহলে কখনোই তারা আকাশযান তৈরি করতে পারতো না। যদি সায়েন্টিস্টরা রিস্ক না নিত তাহলে মানুষ কখনোই চাঁদে ও মঙ্গল গ্রহে পৌঁছাতে পারতো না। তারাও হাতে হাত রেখে বসে থাকতে পারতো এই ভেবে, যদি বেঁচে ফিরতে না পারিস। যদি শিপ তৈরি করে ব্যক্তিও এটা ভাবতো যে জাহাজ বা লঞ্চ মাঝ সমুদ্রে গিয়ে যদি ডুবে যায়, তাহলে ব্যক্তি কখনোই রিস্ক নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে পারতো না। এবং ভাস্কো দা গামা কখনোই ভারতে আসা জলপথ আবিষ্কার করতে পারতো না। যদি 5টা রিস্ক না নিত তাহলে মানুষ কখনোই মাউন্ট এভারেস্ট জয় করতে পারতো না এবং হিমালয়ের শিখরে কোনোদিনই পৌঁছাতে পারতো না। যদি ইতিহাসে রিস্ক না নিত তাহলে কখনোই তা গ্রেট আলেকজান্ডার এবং নেপোলিয়নের মতো শাসক তৈরি হতো না। তারাও যদি তোমার মতো এটা ভাবতো যুদ্ধ করতে গেলে হয়তো মৃত্যু ঘটবে, তাহলে তারা কখনোই দুনিয়া জয় করতে পারতো না। একটা কথা মনে রাখবেন, যত বড় রিস্ক হবে অ্যাচিভমেন্টও ঠিক ততটাই বড় হবে। কোন কাজে রিস্ক নেই? সব কাজে রিস্ক রয়েছে। তুমি যে ঘরে পাখা নিচে বসে আছো ভয়ে, সেই পাখা যদি খুলে তোমার গলার ওপর পড়ে তাহলে কি হবে? তুমি যে বাইক চালাচ্ছ তাতেও রিস্ক রয়েছে। তুমি যতই সাবধানে চালাও, ভুল করে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে তোমার কি হবে? সব ক্ষেত্রেই রিস্ক রয়েছে। বিনা রিস্কের জীবন হলো মৃত ব্যক্তির মতো, যার কোনো কল্পনা শক্তি নেই। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ তাতেও রিস্ক রয়েছে, কারণ বাতাসের সাথে মিলিত কত রকমের বিষাক্ত গ্যাস ও ধোঁয়া তোমার শরীরের মধ্যে প্রবেশ করছে, যার প্রতিক্রিয়া আজ নয়তো কাল দেখা দেবে। তাহলে রিস্ক নিতে ভয় কিসের? এমনিতেই তো জীবনে অনেক রিস্ক রয়েছে। এই জন্য রিস্কের সীমারেখাকে বৃদ্ধি করো, যাতে তোমার ভেতরের ভয় দূর হয় এবং সেই কাজে রিস্ক নিয়ে এগিয়ে যান, যেটার স্বপ্ন তুমি ছোটবেলা থেকে দেখে এসেছো। আমি এটা বলছি না যে ধন সম্পত্তি বাড়িঘর সব কিছু বিলিয়ে দিয়ে জীবনে রিস্ক নাও, তারপরে আমাকে বিলেম করে কি বাংলা ভীষণ আমাকে রিস্ক নিতে বাধ্য করেছে। কিন্তু এটা মনে রেখো, দুনিয়ার সমস্ত কাজ রিস্ক নিয়েই চলছে। বাইক, এরোপ্লেন, ট্রেন, জাহাজ, হাসপাতাল, কারখানা সমস্ত কিছু সবসময় রিস্কের মোকাবিলা করেই চলছে। রিস্ক না নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকা কোনো বাহাদুরির কাম নাই, বরং পরিকল্পনা করে কাজের পেছনে রিস্ক নিয়ে পরিশ্রম করাটাই হলো আসল সাকসেস। মনে রাখবেন, রিস্ক নিয়ে তুমি কোনো কিছু হারিয়ে ফেলবেন না, বরং নতুন কিছু শিখতে পারবেন, যেটা তোমাকে ভবিষ্যতে চলতে সাহায্য করবে। তবুও যদি রিস্ক নিতে ভয় হয় তাহলে নিজেকে কম্পেয়ার করো এক সৈনিকের সাথে। তাদের থেকেও কি তোমার জীবনের রিস্ক বেশি? তুমি কি নিজের জীবন হারিয়ে ফেলবে? নিশ্চয়ই তাদের তুলনায় কম। তাহলে রিস্ক নাও আর সফলতার দিকে এগিয়ে যাও, কারণ তোমার জয় নিশ্চিত রয়েছে।